ক্যামেরার ওপারে সকলকে জানাই আমার চ্যানেলে স্বাগতম। বড়দের জানাই প্রণাম, ছোটদের অনেক ভালোবাসা। আজকে ফিরে আসলাম নতুন একটা রেসিপি নিয়ে, সেটা হচ্ছে দই কাতলা। সবাই দেখবেন, পাশে থাকবেন, ধন্যবাদ। কাতলা মাছটাকে আমরা এখন ম্যারিনেট করে নেব। এর জন্য আমি নিয়েছি এখানে হলুদ, খুব অল্প পরিমাণে নুন আর একটু সর্ষের তেল। আগে এগুলোকে একটু ভালো করে আমি হাত দিয়ে মাখিয়ে নিচ্ছি। তারপরে এখানে এই যে আমি কাতলা মাছগুলোকে এবার সমস্ত এই ম্যারিনেট করে রেখে দেবো কিছুক্ষণের জন্য। তো এখানে দেখতেই পাচ্ছেন সমস্ত মাছগুলো আমি খুব সুন্দর করে ম্যারিনেট করে রেখে দিয়েছি। এটা 5 থেকে 7 মিনিটের মতন আমি এইভাবেই ম্যারিনেট করে রাখবো। এবার আমি একটা স্পেশাল মশলা দেখাচ্ছি, যেটা আপনারা করবেন আর টেস্টটা দেখবেন কিভাবে পরিবর্তিত হয়ে যায়। সেটা হচ্ছে আমি এখানে ভিজিয়ে রেখেছি অল্প কিছু কাজু, মৌরি আর পোস্ত। এটাকে 5-7 মিনিটের জন্য একটু জল দিয়ে, অল্প জল দিয়ে ভিজিয়ে রেখে দিয়ে এটাকে একটা স্মুথ পেস্ট তৈরি করে নিতে হবে। তো এটা আমি ভিজিয়ে রেখেছি। 5-7 মিনিট পর এটা পেস্ট করে বাদবাকি প্রসেসটা নিয়ে আমি ফিরে আসছি। এখানে দেখতেই পাচ্ছেন আমি এখানে একটা পেস্ট তৈরি করেছি। সেটা হচ্ছে পেঁয়াজ, কাঁচা লঙ্কা, আদা, রসুন, এই 4টে জিনিসকে আমি ভালো করে পেস্ট করে নিয়েছি। আর এখানে সেই মৌরি আর পোস্ত আর কাজু, এটার পেস্টও করে রেখে দিয়েছি। এবার তেল আমি এখানে গরম বসিয়ে দিয়েছি। তেল গরম হয়ে গেলেই আমি বাকি মাছগুলো ভাজা শুরু করে দেবো। আর এখানে এবার আমি আরও একটা জিনিস পেস্ট তৈরি করে নিচ্ছি, গোলা। সেটা হচ্ছে নুন, হলুদ, শুকনো লঙ্কা আর জিরে গুঁড়ো। এইগুলো আমি অল্প একটুখানি জল দিয়ে গুলিয়ে রেখে দিচ্ছি। এতে করে কিছুটা হলেও বাটা মশলার মতন একটা স্বাদ পাওয়া যায়, এইটাই আর কি। তেল গরম হয়ে গেছে। এবার আমি একটা একটা করে মাছ আমি এর মধ্যে ছেড়ে দিচ্ছি। মাছগুলো ভাজা হয়ে গেছে, অল্প একটু লাল লাল করে ভাজলেই হবে, খুব বেশি কড়া মাছ আমি এখানে ভাজবো না। তো প্রথম ব্যাচ ভাজা হয়ে গেছে, আমি মাছগুলো উঠিয়ে নিচ্ছি। এইভাবেই আমি বাকি মাছগুলো ভেজে নিয়ে ফিরে আসছি। গরম তেলের মধ্যে আমি কিছু গরম মশলা আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিয়েছি। এবার আমি এর মধ্যে দিচ্ছি হচ্ছে পেঁয়াজ বাটার পেস্টটা। এটাকে ভালো করে কষিয়ে নেব যাতে একদম তেল ছাড়া ছাড়া হয়ে আসে। এখানে আমার পেঁয়াজের পেস্ট কষানো কমপ্লিট। এবার আমি এর মধ্যে সেই বেটে রাখা পোস্তর, কাজু বাদাম, ওগুলো দিয়ে দিলাম, ওই পেস্টটা দিয়ে দিলাম। এবার আমাকে এটা ভালো করে কষাতে হবে। মশলাগুলো থেকে বেশ যখন তেল ছেড়ে ছেড়ে আসবে, তারপর আমি এখানে দই অ্যাড করব। আমি আগে থেকেই এখানে 100 মতন দই ভালো করে ফেটিয়ে রেখে দিয়েছি, যাতে করে একটুও লাম্প না থাকে, আর না হলে দইটা ফেটে যাবে, নষ্ট হয়ে যাবে। সেই জন্য আমি ভালো করে দইটাকে ফেটিয়ে রেখে দিয়েছি। এবার মশলাগুলো আমি ভালো করে কষিয়ে নিয়ে ফিরে আসছি। মশলা খুব ভালো করে আমার কষানো হয়ে গেছে। এবার আগে থেকে বানিয়ে রাখা ওই হলুদ, নুন, ওই পেস্টটা আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি। এবার দিয়ে এটাকে ভালো করে মিক্স করে নেব। আর আপনাদের মনে হতেই পারে যে ভিডিও এত লেট করে আসলো কেন, কারণ হচ্ছে ক্যামেরাম্যানের আমার স্কুল খুলে গেছে, এর জন্য হচ্ছে মুশকিল। তো যাই হোক, এবার আমি আস্তে আস্তে এটাকে কষিয়ে নেব সমস্ত মশলাগুলো। এই মুহূর্তে যা সুন্দর গন্ধ ছাড়ছে, সেই গন্ধটা তখনই আপনারা পাবেন যখন আপনারা ওই পোস্ত, মৌরি আর কাজু, এই পেস্টটা যখন অ্যাড করবেন, তখনই বুঝতে পারবেন যে দই কাতলা কীভাবে একটা অন্য রকমের মাত্রা আপনার রান্নায় যোগ করছে। অল্প অল্প করে জল দিয়ে মশলা কষানো আমার হয়ে গেছে। এবার আমি এর মধ্যে ফেটিয়ে রাখা দইটা অ্যাড করে দিচ্ছি। ছেলের স্কুল আজকেও খুলে গেছে, সুতরাং ক্যামেরা নিয়ে আমি দাঁড়িয়ে আছি, সেই জন্য একটুখানি ভিডিওতে অসুবিধা আপনাদের মনে হতে পারে, কিন্তু কিছু করার নেই। ছেলে আমাকে সব শিখিয়ে দিয়ে গেছে কিভাবে কি করতে হবে। আচ্ছা, এইখানে দইটা
দেওয়ার পর খুব ভালো করে আমাকে নাড়তে হবে, নাহলে কিন্তু দইটা ফেটে যেতে পারে যে কোনো মুহূর্তে। দইটা দেওয়ার পর আমি ভালো করে নেড়ে নিচ্ছি, নাহলে দইটা ফেটে যেতে পারে। তাই জন্য এই সময়তে ভালো খেয়াল রাখতে হবে যাতে করে দইটা ফেটে না যায় কোনোভাবেই, নাহলে দেখতেও বাজে লাগে আর টেস্টটাও খুব বাজে আসে। এবার বাকি ধোয়া জলটা আমি অ্যাড করে দিচ্ছি, যতটা প্রয়োজন আমার ঝোলের ততটা পরিমাণ জল আমি অ্যাড করে দিলাম। মশলাটার মধ্যে আমি একটু চিনি দিয়েছিলাম, যেটা আমি ক্লিক করতে ভুলে গেছি, তো অল্প একটু চিনি দিয়েছি কারণ টক দই দিয়েছি। তো এবার মশলাটার মধ্যে আমি আস্তে আস্তে করে সমস্ত মাছগুলোকে অ্যাড করে দিচ্ছি। ঝোল খুব সুন্দর করে ফুটে গেছে, এবার আমি এর ওপরে একটুখানি ধনে পাতা ছড়িয়ে দিলাম। আর এইভাবেই আমার দই কাতলা কমপ্লিট হয়ে গেল। এটাকে আপনারা গরম ভাতের সঙ্গে শুধু নয়, পোলাও, ফ্রাইড রাইস, যে কোনো জিনিসের সঙ্গেই সার্ভ করতে পারবেন। যদি ভালো লেগে থাকে তাহলে রেসিপিটা আমার পাশে থাকবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাকে এগিয়ে যেতে সাহায্য করবেন। ধন্যবাদ।